আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি স্টার্ট করছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এখনো পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ওইখানে যেহেতু সকাল সকাল উঠে দেখি আমার কাঁঠাল গাছটা জড়ে পড়ে গেছে। তো খুবই কষ্ট লাগছে, যেহেতু আমার বাড়িতে গাছপালার সংখ্যা খুবই কম। এই যে গরমের দিন আসছে খুব কষ্ট হয়। একটা কাঁঠাল গাছ ছিল, অনেক বড় ছিল, অনেকটা জায়গা ছায়া দিত। তো ওই গাছটায় অনেক কাঁঠাল ধরেছিল। ওই গাছটি সকালে উঠে দেখি পড়ে গেছে। তো বাড়ির পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়তো গাছপালা ঝরে পড়ে পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ওইগুলা দেখতে দেখতে একটু পরে আসলাম। আজকে কিন্তু আমি আগের দিন থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম, ফ্রিজটা পরিষ্কার করব, যেহেতু ঠান্ডায় বেশি ফ্রিজের দরকার হয় না, বা এখন যেহেতু রমজানের জন্য অনেকটা জিনিস রাখতে হয় বা ফ্রিজের অনেক চাপ হয়েছে, ওই জন্য ফ্রিজটা তা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। ভাবছি আজকে ফ্রিজটা যেহেতু বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, তো ভাবছি ফ্রিজটা ডিপভাবে ক্লিন করে নিই। আর সব কিছু ক্লিন করে আবার যখন সকাল হয়েছে একটু পর বৃষ্টিও থামবে, যেহেতু কারেন্ট আসবে, তা আসার আগে ওটা পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজ পরিষ্কার করার পর অনেকগুলো ছোটো মাছ ছিল চারিদিকে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, জল বৃষ্টি হচ্ছে, যেহেতু অনেক ছোটো মাছ সব দিকে। ছোটো মাছ বাজারে গেলে যেহেতু ছোটো মাছ বাড়িতেও ছোটো মাছ পাওয়া যায়, ওই জন্য ছোটো মাছ কিনে। আর আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, স্কুল নেই, ওই জন্য এগুলো কেটে ধুয়ে ভাবছি ফ্রিজে রেখে দেবো। আরেকটা কথা হচ্ছে, আবার আমি যেদিন স্কুল থাকি না বা বাড়িতে থাকি বা ফ্রি থাকি, যেদিন বাড়িতে থাকি ওই দিন আমি সবজিগুলো কেটে নিই। কিছু কিছু কাজ আমি সকালের স্নান করার আগে সব কিছু একটু গুছিয়ে রাখি। সবজি কেটে রাখলে বা মাছগুলো কেটে ধুয়ে এইসব একটু রেডি করে রাখলে হয় কি, বিকাল থেকে একটু লেট করে রান্না বান্নাতে লাগলেও রান্না বান্না করা যায়, তাড়াহুড়ো লাগে না। ওই জন্যই যেহেতু ওইখানে আবার আলু ডিম রান্না করছি, অসুবিধা হয়ে যায়। ও যেহেতু ছোটো মাছ রান্না করে না বা একটু জাল হলেও খেতে পারে না। আর ওই ধরনের তরকারি আছে, যেহেতু আলু ডিম আমার মেয়ের খুব ভালোই লাগে ডিম, আর বেশি জালও থাকে না, মেয়ে ভালোভাবে খেতে পারে। ওই জন্যই এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছোটো মাছ পাওয়া যাচ্ছে। আর ছোটো মাছ পাওয়া গেলেও আমরা বেশি ছোটো মাছ আনা হয় না। আমার মেয়ে, ওর বাবা বেশি বড় মাছ পছন্দ করেন। আমার মেয়ে যেহেতু ছোটো মাছ খায় না, ওই জন্যই। আর ওর বাবা তো পছন্দ করেন না, তো শুধু আমার জন্যই ছোটো মাছ আনা। আমি যেহেতু একটু পছন্দ করি, ওই জন্যই। তো প্রতিদিন ভাবি যে ইফতার আয়োজনটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর শেয়ার করা হয়নি, কারণ আমি একা হাতে সব কাজগুলো করি। ওই জন্যই ইফতারের টাইম এলে আমার অনেক তাড়াহুড়ো লেগে যায়। আর ওই দিন বাড়ি থেকে ইফতারি নিয়ে এসেছেন ভাই, ওই জন্যই ওদের একটু আবদারও ছিল যে করবো না, আর আমার তাড়াহুড়ো লেগে গিয়েছিলো। ওই জন্য অনেকটা ইফতার আয়োজনটা শেয়ার করা হলো না। তো আমার এই ছোট্ট ভিডিওতে যদি আমার কথার ফাঁকে কোনো ভুল থাকে, তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।